শেয়ার বাজারে অনেকেই আছেন, বিনিয়োগ করেছেন, অনেক দামে অনেক শেয়ার কিনেছেন, যেটা আজকে বুঝতে পারছেন যে এত দামে কেনা উচিত হয়নি, অথবা এই শেয়ারগুলো কেনা উচিত হয়নি। এখন অ্যাভারেজও করতে পারছেন না, তাদের জন্য একটা পলিসি আজকে শেয়ার করছি। এটা আপনি অ্যাপ্লাই করে আপনার পোর্টফোলিওটাকে একটু সুন্দরভাবে সাজাতে পারেন। এবং দেখেন, লং টার্ম করেন আর শর্ট টার্ম করেন, পোর্টফোলিও রিভিউ কিন্তু করতেই হবে আপনাকে সময় সময়। এবং দাম কমলে আপনাকে পুনরায় ইনভেস্ট করে অ্যাভারেজ করতে হবে। তবে যে কোনো শেয়ার কি অ্যাভারেজ করব না। গ্যামলিং শেয়ারের বেলায় অ্যাভারেজ করা আরো খারাপ হয়ে যায়। ভালো শেয়ারে অ্যাভারেজ করলে তাও ইজ্জত বাঁচে, একটা রিটার্নের আশা থাকে। কিন্তু গ্যামলিং শেয়ারে গ্যামলাররা যদি বেড়েই যায়, যাদেরকে আমরা প্রাইস মেকার বলি, তাইলে অ্যাভারেজ করলেও আপনার লাভ হবে না। যেমন মনে করেন আপনি 5,000 শেয়ার কিনেছেন, কোনো একটা শেয়ার 50 টাকা দামে, সেটার দাম কমতে কমতে এখন 10 টাকায় নেমে গেছে। আপনি কত অ্যাভারেজ করবেন? তবে হ্যাঁ, যদি দেখেন মার্কেটে ওই শেয়ারটার একটু মুভমেন্ট এসেছে, একটু ভালোর দিকে যাচ্ছে, তাহলে একটা কাজ করতে পারেন। অ্যাভারেজ করে আপনি সেই দামটাকে আপনার লাভজনক অবস্থায় নিতে গেলে অনেক টাকা পুনরায় বিনিয়োগ করতে হবে। আপনার কাছে টাকা কম আছে, তাহলে আপনি নতুন করে 500 শেয়ার কিনেন। এই 500 শেয়ারের দাম 3 টাকা বেড়ে গেল, অথবা 4 টাকা বেড়ে গেল, আপনি বিক্রি করে দেন। 2 টাকা বেড়ে গেল, আপনি বিক্রি করে দেন। তাইলে কি হবে? আপনার এভারেজটি ডাউন হবে এবং আপনার কোনো ফাইন্যান্সিয়াল লস হবে না। একদিকে হ্যাঁ, আপনার রিয়েলাইজড গেইন যেটা দেখায় পোর্টফোলিওতে, সেটা কমে যাবে, আবার আনরিয়েলাইজড লসও কমে যাবে। কাজেই ডে ইন ডে, অথবা আপনার বটম লাইন যে কথাটা বলা হয়, যে বটম লাইনে আপনি লস করবেন না ফাইন্যান্সিয়ালি। কাজে এইভাবে একটা কাজ করতে পারেন। আরেকটা ভুল আমরা করি, বাজে শেয়ারে অ্যাভারেজ করি, এবং তখন আবার সে দাম ডাউন হয়ে গেলে আরো আমার লস বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো, যদি দেখেন কোম্পানির অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে ক্রমাগত, আপনি অ্যাভারেজ করেন, যত করছেন তত লস বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে অ্যাভারেজ করাটা যৌক্তিক নয়। যেমন দেখেন, কিছুদিন আগে ওরিয়ন ইনফিউশন নিয়ে একটু গ্যামলিং হয়েছে। অনেকে 1,000 টাকা দিয়ে পর্যন্ত কিনেছেন, যেটা 1-1.5 বছর আগে 150-250 এরকম দামে ছিল। কাজে এখন যদি সে মনে করেন 1,000 টাকায় কেনার পরে উনি 700 টাকায় কিনলেন, কেনার পরে কিন্তু তার এভারেজের লস আরো বেড়ে গেল। কাজে এই শেয়ারগুলা, এইভাবে জাং শেয়ারগুলার এভারেজ আমি মনে করি না করাই ভালো। তাতে ওই একটা পলিসিতে করলে কিছুটা হয়তো আপনি বেনিফিট নিতে পারবেন, নতুবা অনেক অনেক দিন ধরে আটকে থাকবেন। আরেকটা কথা, কোনো জাং শেয়ারেই পুরো আস্থা নিয়ে বিনিয়োগ করবেন না। আমি মনে করি এই ভিডিও যারা শুনছেন তাদের অনেকেই এই অভিজ্ঞতা হয়েছে, একটা শেয়ারে আটকে আছেন। যেমন আমার জানা মতে বেক্সিমকো লিমিটেড, যেটা অনেকে আটকে আছেন পুরো পোর্টফোলিও নিয়ে, কান্নাকাটিও করেছেন। এবং কিছুদিন আগে একটা দুঃখজনক কথা শুনেছি, আমার এক ক্লায়েন্টের স্ট্রোক হয়েছে, তার অনেক শেয়ার বেক্সিমকো কেনা, হয়তোবা এই বেক্সিমকোর চিন্তায় স্ট্রোক হতে পারে। কাজে পয়সা দিয়ে কেন আমরা টেনশন কিনতে যাই, কেন এত ঝুঁকি নিতে চাই আমাদের এই কষ্টের পয়সা দিয়ে? কাজে শেয়ার মার্কেট কিন্তু বিনিয়োগের সেরা জায়গা, এটা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। আবার অন্ধভাবে, বোকার মতো যে কোনো ভাবে বিনিয়োগ করলে, নিউজের পেছনে ছুটে বিনিয়োগ করলে, এই সেরা মাধ্যমটাই হতে পারে আপনার ধ্বংসের একদম মূল উৎস, অথবা ধ্বংসের শেষ প্রান্তে আপনাকে টেনে নিয়ে যেতে পারে। আর অর্থ সুখ বলা হয় পুত্র সুখের চেয়েও কঠিন। কাজে আসুন, বিনিয়োগের এই সুন্দর মাধ্যমটাকে আমরা সুন্দরভাবে ব্যবহার করি। আমি যদি জাং শেয়ার না কিনি, আপনি যদি জাং শেয়ার না কিনেন, তাহলে এই জাং শেয়ার নিয়ে গ্যামলিং কিভাবে হবে? আমাদেরকে দিয়েই তো গ্যামলিং হয়। প্রাইস মেক করেন একদল, শিকার তো হই আমরা। কাজে যদি আমরা ভালো শেয়ারে থাকি, ভালো শেয়ারে ট্রেডও করতে পারবো, হয়তো লাভ একটু কম হবে। আরেকটা কথা, আমরা এভারেজ শুধু ডাউন করি, দাম কমাই,
আরেকটা কাজ করা যায়, এভারেজ আপও করা যায়। সেটা কিরকম? মনে করেন একটা শেয়ার আপনি 30 টাকায় কিনছেন, কিন্তু একটা দেখছেন এখন ঊর্ধ্বমুখী 40 টাকায় ও আছে এখন বাজারে, এবং এটা আরো বাড়বে। সেই ক্ষেত্রে আপনি আরো বেশি দাম দিয়ে আরো কিছু কিনেন, তাইলে আপনি বাজারের চেয়ে সবসময় একটু প্রফিটেবল জায়গায় থাকবেন। আর যদি দেখেন দাম ডাউন ট্রেন্ডে গেছে, পুরো লাভটাই তুলে ফেলতে পারেন। কাজে অনেকভাবে শেয়ার নিয়ে চিন্তা করা যায়। শেয়ার একটা ইউনিক জিনিস, এবং আমরা প্রত্যেকেই ইউনিক মেন্টালিটির মানুষ। সবার কথা শুনবো, নিজের বুদ্ধিমতো বিবেচনা মতো কাজ করব, আমাদের পোর্টফোলিওটাকে সুন্দর রাখবো, আমাদের সচ্ছলতার এই সুন্দর মাধ্যমটাকে সুন্দরভাবে কাজে লাগাবো। এই আমাদের বক্তব্য। আরেকটা পরামর্শ বর্তমান পোর্টফোলিও নিয়ে হতে পারে, কারণ গত 10-15 বছর ধরেই শেয়ার মার্কেটে আমরা কোনো সুবাতাস দেখি নেই। এখন অনেক রকম ভাবেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে শেয়ার বাজার ভালোর দিকে যাবে। অনেকে চিন্তা করছেন পুরনো শেয়ারগুলো বিক্রি করে দিয়ে নতুন শেয়ারে নিয়োগ করবেন। তবে বিক্রি করলে তো আপনি হিউজ লসে পড়ে যাবেন। যেহেতু সুবাতাস বইছে, আমরা মনে করি জোয়ার আসলে যেমন সব নৌকাই ভেসে ওঠে, খারাপ শেয়ারগুলো যেগুলো একদম তলানিতে চলে এসেছে সেইগুলো ভালো হতে পারে। সেই ক্ষেত্রে আপনি একটু ধৈর্য ধরেন, বাজারের মুভমেন্টটাকে করেন। এখনই অ্যাভারেজও করার দরকার নেই, এখনই সেল করে আবার নতুন শেয়ারে যাওয়ার দরকার নেই। একটু বুঝে শুনে এই বিনিয়োগ পলিসিটা নিতে পারেন। আমার মনে হয় আগামীতে আমরা শেয়ার বাজারে একটা সুদিন দেখব, এবং আপনার পোর্টফোলিও যখন দেখবেন যে লস তুলনামূলকভাবে অনেক কমে গেছে, তখন না হয় বিক্রি করে আপনি ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।